হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখন অনেক পরিচিত একটি গাছ আপনাদেরকে দেখাইতেছি, সেটা হলো আপনার গাছ, কুইরা কাটা গাছ। এটা আমাদের দেশে কুইরা কাটা বলে, অন্য দেশে হয়তো অন্য কিছু বলে। তো আমাদের দেশে এটা কুইরা কাটা গাছ হিসেবেই পরিচিত। তো এই গাছের কিছু গুণ ক্ষমতা আছে, সেই গুণ ক্ষমতাগুলো কি সেটা বলার জন্য আজকে আমি এই ভিডিওতে কথা বলতেছি। আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলে বুঝতে পারবেন আমি গাছটা নিয়ে কী বলি। তো ভিডিওটা পুরোপুরিভাবে দেখেন, ভিডিওটা কাটতেন না। পুরোপুরি দেখলে আপনাদের উপকারের জন্য কিছু কথা বলবো, সেই উপকারগুলো কি আপনারা শুনলে বুঝতে পারবেন। যাদের জন্ডিস হয়, জন্ডিসের জন্য অনেক ক্ষতি হয়, লিভার দিলে মানুষ মারা যায়, সেটা হলো জন্ডিস রোগ। এমন একটা খারাপ রোগ, সেই রোগের কারণে মানুষ দুর্বল হয়ে যায়, মানে মৃত্যুর পথে চলে যায়। তো জন্ডিস 18 প্রকার, ওষুধ তার থেকে বেশি প্রকারের আছে। এখন আমি যে ওষুধটার কথা বলতেছি, এটি এত তাড়াতাড়ি এত ভালো কাজ করে, সেটা আপনারা না খাইলে তৈরি করে বুঝতে পারবো না এটা কতটুকু কার্যকরী কাজ করে। তো ওষুধটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি বলতেছি, আপনারা মন দিয়ে শুনেন। তো আশা করি আপনাদের কাজে লাগবে। প্রথমে এরকম খুঁড়া কাটা গাছ সংগ্রহ করবেন, যেখান থেকে পারেন 2 থেকে 3টা। আর যদি এরকম শিকড় কম থাকে তাহলে 4টা 4-5টা, মানে শিকড় একটু বেশি লাগবে পরিমাণে, এরকম দেখে সংগ্রহ করবেন। তো সংগ্রহ করার পরে আপনারা এই গাছটা সংগ্রহ করবেন সকালবেলা, কিন্তু এর আগে কিছু কাজ আছে আমরা করতে দেবো, সেইগুলি আগে সংগ্রহ করে রাখতে হবে। যেমন প্রথমে আপনি 1 কেজি গাভীর দুধ নেবেন। 1 কেজি গাভীর দুধ নেওয়ার পরে হাফ কেজি চিনি নেবেন, 1টা অথবা 2টা ডাব নেবেন। এটি আপনি বিকালবেলা রেডি করে রাখবেন, যেদিনকে খাবেন ওই দিনকে সকালে এগুলি লাগবে। তো এগুলি রেডি করে রাখার পরে পরের দিন সকালবেলা এরকম 2 থেকে 3টা গাছ অথবা 4টা গাছ বেশি শিকড়ওয়ালা দেখে আমরা সংগ্রহ করবেন। করার পরে গাছের গোড়াতে শিকড়ে এরকম মাটি লেগে থাকবো, এই গোড়া থেকে কেটে একটু ফেলাই দেবেন, ফালানি করে এটুকু রাখবেন। এটুকু রাখার পরে ভালো করে ধুধু করে পরিষ্কার করবেন, যেন কোনো মাটি ধুলাবাটি না থাকে। ভালো করে পরিষ্কার করে এটারে আপনারা পাটাতে এরকম ওই পাটাতে বাটবেন। বাটা পরে শিকড় গুঁড়ি আপনার থেতলা ফেতলা হয়ে যাবো গা, এগুলো শিকড় গুঁড়ি রস ছাড়বো, এরকম ভাব হয়ে যাবো গা। সেই সময় ওই আপনার চিনি, ডাবের পানি, দুধ এটি একটা জগের ভিতরে নিয়ে মিক্স করবেন। মিক্স করার পরে এই যে গাছটা যেমন এটা পাটাতে ডলছেন কিংবা ব্লেন্ডার দিয়ে ফেটছেন, ফেটার পরে এটা চিপলে রস বাইরবো, পানি দিবেন না, শুধু এটা ফেটলেই রস বাইরবো। সেই রসটা আপনি দুধ, ডাবের পানি আর চিনির মধ্যে পানির মধ্যে এটা দিয়ে মিক্স করবেন, ভালো করে গাঁটবেন। গাঁটার পরে এটা মিক্স হয়ে যাবো। মিক্স হওয়ার পরে সকালবেলা ঘুমের থেকে উঠতে মুখ দেওয়া আপনি পুরো পানিও খাবেন না, প্রথমে আপনি এই ওষুধটা খাবেন। তো যেই পরিমাণ ওষুধ দেবো এটা আপনি একবারে খেয়ে শেষ করতে পারবেন না। সকালে খালি পেটে খাবেন, কতক্ষণ পরে দেখছেন আমার খিদার একটু চাপ হয়েছে, আবার খাবেন, মানে 1 চামচে যতটুকু খাইতে পারেন তাতে আপনার জন্য অনেক ভালো। তাই কোনো ভাই কোনো বোন এই ওষুধটা যদি আপনারা তৈরি করে খাইতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত প্রকারের জন্ডিস হোক, জন্ডিসের জন্য আপনি যতই কষ্ট করে থাকেন সব কষ্ট দূর হবো। তো এই গাছটা অনেক মূল্যবান, আমাদের গ্রামে অনেকেই খেয়েছে, আমার কাছ থেকে নিয়েছে। তো অনেক ভালো গাছ, আপনাদের উপকার হবো। তো আমার ভিডিওটা দেখেন। আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আরিফ টিভি 1988 ইউটিউব চ্যানেল, এই নাম্বারে সার্চ দিলে আমার আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর যদি আমাকে ফেসবুকে দেখতে চান তাহলে দেখবেন আরিফ কবিরাজ, এগুলি সার্চ দিলেই আমার ভিডিওগুলি পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।